أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ওখানে রাখেন সাউন্ড বাড়ায় ওখানে রাখেন সবাই জন্য শুরু করি। اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. সাউন্ড বক্সের সাউন্ড বাড়ান আর ভিতরের সাউন্ড কমায় দেন। ভিতরের মাইকের সাউন্ড কমান, সাউন্ড বক্সের সাউন্ড বাড়ান। এটা সোজা করে দেন, সাউন্ড বক্সটা সোজা করে দেন, সোজা করে দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ করতেছে, গুনার কাজ করতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। আমি বুঝলামই না কিছু, মাইক ফিটিং ঠিক নাই। এই ফ্যানটি সামনে ফিটিং করেন, একটা ফ্যান সামনে দেন, একটা ফ্যান সামনে দেন, সামনে দেন একটা ফ্যান, এদিকে নিয়ে আসেন, সামনে দেন। আরে এদিকে যাবেন না, সামনে দেন, তাহলে আওয়াজ হবে না। আমি যাবো সেখানে, সামনে দেন। হ্যাঁ, উঁচু করে দেন। আপনার দিকে দেন, আপনি সরেন তো সরেন, আপনার কি তো দেখি না, আপনি পিছনে আসেন, আমার চেয়ারের সামনে দেন, এটা দেন, ওখানে রাখেন, ওখানে রাখেন, ওখানে রাখেন, রাখেন, ওইটা রাখেন, ওই ঠান্ডাই দেন। উঠবে না উঠবে না
একটু কমান কেন সাউন্ড বক্সের সাউন্ড হালকা একটু বাড়ান, গুনগুন শব্দ না হয়। সাউন্ড বক্সের সাউন্ড হালকা একটু বাড়ান, নরমাল করে দেবেন, কোনো নয়েজ দেবেন না, ইকো দিবেন না, সব নরমাল করে দেন, সব নরমাল। বেস্টের সব বন্ধ করে দেন, সব নরমাল করে দেন। আলহামদুলিল্লাহ, বাস এইভাবে রাখেন, আর নড়াচড়া দিবেন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দা আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার এই রাস্তার মধ্যে গিয়ে দেখেন, দোকানের মধ্যে গিয়ে দেখেন কত মানুষ বেহুদার গল্প গুজবের মধ্যে, চাটকি চালামের মধ্যে, বেচা কিনার মধ্যে, ওই কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? একদিন চিন্তা করছেন? আপনার ভাই আসতে পারে না, আপনি আসছেন কিভাবে? আপনার বাবা আসতে পারে নাই, আপনি সন্তান নিয়ে আপনি আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো সুস্থ মানুষ আসতে পারে নাই, আপনি এত অসুস্থ অবস্থায় এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো ফ্রি মানুষ মাহফিল আসতে পারে নাই, আপনি এত ঝামেলার মধ্যে এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে অনেক ধনী মানুষ আসতে পারে নাই, আপনার তো টাকাও ছিল না, কিন্তু আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে। সেই শক্তিকে শক্তি আল্লাহ, যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি তো? দেখি তো কেমন, যারা খুশি বললাম খুশি সে বলে আলহামদুলিল্লাহ। অনেক অর্ধেক খুশি, আর যারা পুরা খুশি তাদের আওয়াজ তো খুশির আওয়াজ হয়েছে, আর যারা অর্ধেক খুশি তাদের আওয়াজ কি কথা বলেন? দেখেন খুশির আওয়াজ একটু জোরেই হয়। আপনি পোশাক পরে সামনে বসে গান করা তো আপনার পোশাকের সাথে মানে না, আপনার তো আগে পিছনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা তো ঠিক, মাশাআল্লাহ, ঠিক না? দেখেন যার পার্টি জিতে এমন ভাবে ডাক মারে, মনে হয় যেন 10 কিলোমিটার তাদের আওয়াজ চলে যায়। আওয়াজটা কিসের? কোন দিকে খেয়াল দেন? জবাব দেওয়ার সাথে সাথে আওয়াজটা কিসের? মাশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম গ্রহণ করেছেন দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 27, 29 লাখ জন মুসলমান ইসলাম গ্রহণ করছিলেন তার আগে, সেই সময় তিনি মুসলমান হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে সাহাবারা এমন ভাবে আল্লাহু আকবার ধ্বনি মারছে, হেরেনের মধ্যে আওয়াজ চলে গেছে। কারণটা কি? খুশি। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ ছিল। ইজ আল্লাহু আকবার মারছে তো গোটা দুনিয়া ফানা হয়ে গেছে। ঠিক না? যারা আমরা এখানে খুশি হলাম, জানেন কোন মাজলিসে আসছেন, কেন খুশি হয়েছেন?
জিকিরের মাজলিসকে আমি ধুলাই কারখানা বলি। কি কারখানা বলি? ধুলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, কোনো চিহ্ন নেই। কি কথা ঠিক না? কিন্তু আপনি যখন কারখানায় গেছিলেন ফেরতের সময় এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে গুনাহ সব সাফ হয়ে যাবে। খুশি হতে পারলেন না? একটু জবান খুলিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই ভাই, এই এই মিয়া, এই কারণ দেখ, এই আমরা এতক্ষণ কি করছেন? আপনি এই এতক্ষণ করছেন কি? আপনি বেরান, ওঠেন। জাহিল কোথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। এটা ক্লাস, এটা শোনা মানে তো কি না? ক্লাসের মধ্যে ছাত্র উঠতে পারে না। আমি এখন আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। আমি এইভাবে আপনাকে ট্রিট করি, কে বুড়া, কে মুরব্বী, কে ছোট বড়ের মধ্যে দেখার বিষয় না। এখন আমি আপনারা সবাই কি এই নিসবত যদি পয়দা হয় তাহলে কিছু আদান প্রদান হবে। আর এই নিসবতের আগ পর্যন্ত কোনো কিচ্ছু পাবেন না। এখানে যতক্ষণ থাকবেন এর ব্যবসা করলে ফায়দা বেশি হইতো। খানা দানা খাইলে শরীরে মোটা তাজা হইতো, কিন্তু আপনি তো সময় লস করবেন, অথচ ওঠা বসা করবেন ইচ্ছা মতো। এটা হবে না। আপনাকে মানে বলছি নাকি আপনি আসেন এখানে? হ্যাঁ, উঠতে পারতে পারবেন না। ফলো পোশাকে ধরলে এখন ডাইরেক্ট এখানে সারিয়ে দিবেন, জমিন আছে, সমস্যা নেই। এবার দুয়া বলাইবেন বাড়িতে গিয়ে, দেখিন ওঠা বসা করা যাবে। এই রাগটা করছেন না? আমি পারি না, এটা আমি পারি না, এটা আমাকে মাফ করেন। একজন মানুষ উঠলে আমার জেহেন ছুটিয়ে যায়, আমি বয়ান করতে পারি না। আল্লাহ আমাকে মাফ করে দেন। দেখবেন আপনাদের কি বলছিলাম বলেন তো একবার সুবহানাল্লাহ বললেন। ভুলে গেছেন, কইলাম না এই জন্য ডিস্টার্বটা করছে, ওই লোককে ডিস্টার্বটা করছে। একবার সুবহানাল্লাহ বলে কি হয়? 1000। মাশাআল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। গুনাহ নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনার অর্থটা কি? মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। নেকি গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, ধৌত করে, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম লম্বিওয়ালা কাপড়কে এমন ভাবে ধুলাই করে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি বলে ঠিক না? ঠিক তওবা, নেক, ইস্তেগফার, জিকির তার গুনাহকে এমন ভাবে মিটায় দেয় মনে হয় কোনোদিন গুনাহই করে নাই। প্রশ্নগুলো জবাব দেন না করার ভাই, কোনোদিন কি করে নাই। এত দামি এক মজলিস, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়া করে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। বুখারীর মধ্যে রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلنا صلى الله عليه وسلم। এত বখিল কেন? নবীর উপর একবার দরুদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে 10টা রহমত নাযিল করেন। قال قال رسول الله মাশাআল্লাহ, ভালো লাগছে না বন্ধু? إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحطونهم بأزمة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم مما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك
এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ হাতে সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহ আযজা লাহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এই মাজলিসের মধ্যে এমন কিছু লোক আছে যারা জিকিরের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় নাই। ওই যে আমার ভাই এসে ম্যাক্স চালাবার জন্য, ওই যে দেখো আল্লাহ উনি এসে কিসের জন্য, ওই যে একজন এসে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসলে সমালোচনা করার জন্য, হাজার ডিজাইনের লোক এখানে, তুমি সবাইকে মাফ করলা কেন? যাদের মধ্যে এই গুণগুলি আছে, যারা কি করছে, জিকির আজকার করছে, বলেন তোমার জান্নাত চাইছে, জাহান্নাম থেকে, তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দেন শুনবেন নাকি? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। কে কোন কারণে মাজলিসে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে যাবে। দেখেন, যদি ধানের থেকে চিটাগুলি আলাদা করেন কয় টাকা বিক্রি করবেন? কিন্তু ধানের সাথে জড়িয়ে থাকলে চাউলের রঙের পাথর আলাদা করলে কয় টাকা বিক্রি, কিন্তু পাথরগুলি চাউলের সাথে জড়িয়ে থাকলে। দেখেন, জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নেই, জমিদার বাড়ির বিবাহের কার্ড, কিন্তু যারা কার্ড পেয়েছে তাদের সাথে মেহমান কিনা ঢুকে গেছেন। এখন কি বলে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, ইজ্জত আবুল খেলা, এটা লজ্জার বিষয়। জমিদার বাড়ি মেহমান খানায় কার্ড দেখিয়া খানা দেওয়া হয় না। তোমার কাছে কার্ড নাই, বসছো কার্ডওয়ালাদের সাথে, তোমার কাছে বসছো কার্ডওয়ালাদের জন্য যে খানা, কার্ডবিহীনদের জন্য একই খানা, কার্ডওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন, কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কার্ডবিহীনদের জন্য। যদি দুনিয়ার কার্ডওয়ালাদের সাথে কার্ডবিহীনরা বসলে একই আপ্যায়নে আপ্যায়িত হতে পারে, একই সম্মান ইজ্জতে সে সম্মানিত হতে পারে। এখানে কিছু মানুষ আছে কার্ডওয়ালা, জাকিরিন, শাকিরিন, নেককার, আল্লাহওয়ালা, আর আমরা কিছু আছি বদমাশ, গুনাহগার, যারা বসছে আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, একই মাজলিসে, একই সাথে। যদি দুনিয়ার কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে থাকলে একইভাবে আপ্যায়িত হতে পারে, তা আমরা তো বসছি নেককারদের সাথে, তা আমরা কেন একসাথে আপ্যায়িত হতে পারবো না? কথা বলেন না কেন? এটা আল্লাহ পাক যখন নেককার বান্দাদেরকে গুনাহ মাফ করার ঘোষণা করবেন, আমরা যেহেতু তাদের সাথে আছি, আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দিবেন। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ। আর দিনের কোন বিষয়ে আলোচনা করব? দিন তো বহু ব্যাপক এক বিষয়। এই স্বল্প টাইমে কোন বিষয়ে আলোচনা করব? সব বিষয়ে আলোচনা করা সম্ভব? এলেম কি আমার আছে সেই এলেমও তো নেই, না এলেম আছে না সময় আছে, দুইটাই অভাব। কাজে আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত, খেয়াল থাকবে খুবই গভীর। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক সেই দিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে। ঠিক আছে? এরকম হবে না, দুনিয়া সব লয় হয়ে যাক, আমার বয়ান কিসের দিকে, আমার খেয়াল কোন দিকে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়্যাহ। হুয়া কে? সে সত্তা কে? আল্লাহ কে? যিনি পরিপূর্ণ গুণের সাথে সব সময় অস্তিত্বের মধ্যে অবস্থান।
তিনি হলেন আল্লাহ। তার অস্তিত্ব কোনদিন বিলীন হয় নাই, কোনদিন অস্তিত্বহীন ছিলেন না। পরিপূর্ণ গুণ, আংশিক গুণ, অপূর্ণ গুণ, পার্থক্যটা কি? আল্লাহ পাকের যতগুলি গুণ আছে সমস্ত গুণ পূর্ণ। আল্লাহ পাকের বাহিরে যা গুণ আছে অপূর্ণ। যেমন আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন, আমরাও তো অস্তিত্বের মধ্যে আছি। আল্লাহ পাক হাই জিন্দা, আমরাও তো হাই, আমরাও তো জিন্দা। আল্লাহ পাক বাসির, দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাক শোনেন, সামে, আমরাও তো শুনি। আল্লাহ পাক বলেন, আমরাও তো বলি। তাহলে তারও তো গুণ আছে, আমাদের তো গুণ আছে। এইমাত্র বললাম যে গুণ তো সমান হয়ে গেল। সেও দেখেন, আমরাও দেখি, সেও শুনি, আমরাও শুনি, সেও জিন্দা, আমরাও জিন্দা। কিন্তু এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আমরা এখন জিন্দা আছি, একসময় জিন্দা ছিলাম না, মৃত্যু ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। এখন জিন্দা আছে, আবার একসময় জিন্দা। আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। তাই জিন্দা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের জিন্দা গুণটা অপূর্ণ। জবাব দেন, আমাদের জিন্দা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের জিন্দা গুণ পূর্ণ। আল্লাহ পাক দেখেন, আমরাও তো দেখি। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, একসময় দেখতাম না। আমরা আগেও দেখেন, আমরা কাছে দেখি, দূরে, ঘুমালে, অন্ধকারে। তা দেখেন, আমরা অন্ধকারে দেখি না, কাছে দেখি। এক সময় দেখছি না, এখন দেখি, আবার ভবিষ্যতে দেখবো না। কিন্তু আল্লাহ আগেও দেখেন, এখনো দেখেন, ভবিষ্যতেও আগতেও দেখেন, অন্ধকারেও, কাছেও দেখেন, দূরেও। আল্লাহ পাকের গুণ যা কিছু কামেল, তার প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। এই তো বুঝছেন, হুয়াল ওয়াজিবুল ওজুদ। তার ওজুদ, তার অস্তিত্ব কোনো কালে কোনো অবস্থাতে বিলীন ছিল না। তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় ছিলেন। কিন্তু এছাড়া যা আল্লাহর বাহিরে যা কিছু দেখেন, একসময় অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্বে থাকবে না। কি কথাটা বুঝাতে পারি না? কিন্তু আল্লাহকে হুয়াল আউয়াল, তিনি প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল যাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। অর্থাৎ আল্লাহ পাক এমন এক সত্তা যার অস্তিত্ব আগের থেকে, এখনো, ভবিষ্যতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কোনোদিন ধ্বংস হবে না। তিনি হলো সত্তা, হুয়াল্লাযী, ওই সত্তা। আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করেছেন একজন রাসূল। কি প্রেরণ করেছেন? রাসূল। কি জিনিস? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, অনেকে বলে নবী এবং রাসূল একই জিনিস, এর মধ্যে পার্থক্য নেই। কিন্তু কোরআন তাদের উপরে যারা বলে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নাই, তাদের মূল বক্তব্য হলো নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন ইসলামী উম্মতের জন্য, উম্মতদেরকে সংশোধন করার জন্য তারা দুনিয়াতে আসছেন। কাজে নবী এবং রাসূলের কাজই এক। কিন্তু তাদের উপর কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে। কোরআন কি বলে? ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে নবী এবং রাসূল মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়, এক কারণে বিপরীত হয়। যেমন যা যায়েদুন ওয়া বকর, আমার কাছে আসছে যায়েদ এবং বকর। যায়েদ এবং বকর এক জিনিসটা ভিন্ন জিনিস। এটা বলেন, যায়েদ এবং বকর এক জিনিস। মাতুফ আলাইহি মুগায়্যার হয়, এক জিনিস হয় না, বিপরীত হয়। তাই যেহেতু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে মাতুফ আলাইহি হিসেবে উল্লেখ করেছেন, কাজে নিশ্চয়ই নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে না? তা পার্থক্যটা কেউ বলেন, যাদের উপর নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। অথবা যারা শরীয়তের প্রবক্তা, নতুন শরীয়ত প্রবক্তা, তারা হলো রাসূল। আর পুরান শরীয়ত যারা জারি করে, দাওয়াত দেয়, তারা নবী। এই পার্থক্যগুলো কোরআন ইশকাল দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়া সালাম কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ কি বলেছেন? রাসূল বলেছেন, নবী বলেছেন। অথচ তার উপরে কিতাবও আসে নাই, তিনি শরীয়তের প্রবক্তাও না, তাকে কোরআন কি বলছে? রাসূল বলছে। তো এতক্ষণ যে পার্থক্য আমরা জানলাম, কোরআন সেই পার্থক্য কি তুলছে?
প্রশ্ন তুলছে, তোমার পার্থক্য ঠিক নাই। পার্থক্য আছে, কোনো সন্দেহ নাই। পার্থক্য কি যা বললাম তাও ঠিক না। এখন পার্থক্যটা কি? যারা আছেন সবাই এই এখন যা বলে এতক্ষণ কি বলছে অনেকের মনেও থাকবে না, বুঝারও কথা না। এখন যে কথাটা বলবো এইটা মাথার মধ্যে নিতে হবে। বললাম এইটা খুব খুব ভালো মতো মাথার মধ্যে এটা একটা টিপ দিয়া জেহেনের মধ্যে রাখতে হবে। তাহলে হাজারো মাসালা হল হবে। এখন যে কথাটা বলবো এইটা মাথার মধ্যে ঢুকালে হাজারো মাসালা হল হবে। হাফেজ ইবনে আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী এবং রাসূলের মধ্যে এতক্ষণ যে পার্থক্য শুনছে এটা মূল পার্থক্য না। মূল পার্থক্য হলো যারাই রাসূল তাদের উপর জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। যে রাসূল হবে তার উপরে কি ফরজ? অন্যের মোকাবেলা করা, অন্যের প্রতিবাদ করা, তার উপরে যে বলেন সমস্ত নবীদের উপরে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, প্রেরণ করেছেন তিনি একজন রাসূল। আমরা তার উম্মত। আমরা কার উম্মত? জোরে বলেন। এখন শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। বুঝতে পারি শুধু নবীওয়ালা না রাসূলওয়ালা? যদি শুধু নবীওয়ালা হয় দেখি কি বলে। যদি শুধু নবীওয়ালা হয় দাওয়াত দিলি চলবে, আমর বিল মারুফ করলেই চলবে। নবীওয়ালা কাজ করলে শুধু আমর বিল মারুফ করলি, শুধু দাওয়াত দিলি, শুধু ইসলাম করলি, অন্যের মোকাবেলা না করলো, না করলো। কিন্তু যদি রাসূল হয়, কথা বলেন না কেন? অন্যের মোকাবেলা করা, নাহিয়া মুনকার করা, অন্যের প্রতিবাদ করা লাগবে 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 না? এখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? শুধু নবী না রাসূল। আমরা তার উম্মত। এখন শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। মাশাআল্লাহ, বুঝাতে পারি এই হাজারো মাসালা হওয়ার কোটি মাসালা হওয়ার উচিত হয় নাই। দেখেন খুব ভালো মতো বুঝুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন তো এই কথাগুলি যদি আপনারা একবার এদিকে তাকান আরেকবার ওদিকে তাকান কিছু বুঝবেন না? এজন্য আপনাদের আগে তৈরি করে গেছে, মনে কিছু নিয়েন না। এটা শোনাবাদের পুঁথি না যে সুর মারবো আর শুনবেন হাঁটিয়ে যান, তা হবে না। আমরা শোনার বহুত কষ্ট, বুঝাতে পারি না। এর জন্য খুব ভালো মতো বুঝবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমরা কেমন সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার না ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা বেশি নামাজ পড়েন বিদায় উত্তম না, মাশাআল্লাহ। বেশি রোজা রাখার কারণে, বেশি জিকির করার কারণে, বেশি দান করার কারণে, বেশি তাহাজ্জুদ করার কারণে, বেশি হায়াত পাওয়ার কারণে, বেশি ত্যাগ করার কারণে না না। দেখেন আমাদের যে আগেকার উম্মত অনেক বেশি ইবাদত করতেন, সেই মাসালাতে যাব না। আমরা তো বিবাহ করি, শাদী করি, ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আগেকার জমানার হাজার উম্মত ছিলেন যারা রাহে রুহবান, যাদের স্ত্রী ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, 24 ঘন্টা ইবাদত করতেন। 24 ঘন্টা জঙ্গলে থাকতেন, জঙ্গলে থাকতেন, এক্সেস দাঁড় মধ্যে কাটাইয়া দিতেন। এত ইবাদত তারা করতেন আগেকার যখন উম্মতেরা, আপনি বিশ্বাস করবেন না, এত ইবাদত তারা করতেন।
তারা এত উত্তম উম্মত, আমরা কত উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আল্লাহ পাক নিজেই বলেন তোমাদের দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দুইটা গুণ, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে দেখেন উত্তম উম্মত হওয়ার কারণ দুইটা, সৎ কাজের আদেশ। এখন কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফতি সাহেব যদি অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাধা প্রদান না করে, সে হাজার তাহাজ্জুদ গুজার হোক না কেন, হাজার ইলমে ওয়ালা হোক না কেন, হাজারো মুরিদে পীর হোক না কেন, সারাদিন জিকির আজকার হোক না কেন, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল-মুমিন, উখরিজাত লিল-মুসলিমিন, উখরিজাত লিল-মুত্তাকিন। আল্লাহর নবীর উম্মতকে শুধু মুমিনদের জন্য আল্লাহ পাক নির্বাচন করেন নাই, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, যে মানুষ হবে সেই মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদের উম্মতকে আল্লাহ প্রেরণ করেছেন। মুমিন না, মুসলমান না, শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য কল্যাণকামী না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবীর আদর্শ গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য রহমত। তুমিনুনা বিল্লাহ, দেখেন ঈমান মুকদ্দম হয়, আমল মুআক্খার হয়। ঈমান ছাড়া কোন আমল কাবিলে কবুল না। এখানে তো আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বিল আমল ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান রাখো আল্লাহর উপরে। ঈমানের কথা পরে নিয়ে আসছেন। আসলে ঈমানের কথা আগে আনার কথা ছিল, কিন্তু পরে নিয়ে আসছেন কেন? ঈমানের বর্ণনা সবাই তাসাওবি, আগেকার উম্মত, পরের উম্মত, নবী আদমের উম্মত, আমার নবীর উম্মত, নবী আদমের ঈমান, আমার নবীর ঈমান, সমস্ত নবীদের ঈমান, সমস্ত উম্মতের ঈমান এক, অভিন্ন। কথা বুঝুন, সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীর উম্মতের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কার মধ্যে কোনো পার্থক্য নাই। নবী আদম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী কয়জন মানেন? নবী আদম ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী তার উম্মতরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবীর উম্মতেরা। ঈমানের ব্যাপারে কারো কোনো পার্থক্য না, সবাই সমান। কিন্তু আমল, কথা বলেন না কেন? আমল সবাই না। দেখেন নবী আদমের ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে বিবাহ দেওয়া জায়েজ ছিল, কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে, নবী ঈসার উম্মতের মধ্যে সুয়ার খাওয়া, মদ পান করা জায়েজ ছিল, আমার নবীর উম্মতের মধ্যে দেখেন আমলের মধ্যে পার্থক্য, ঈমানের মধ্যে। নবী মুহাম্মদের উম্মতরা শ্রেষ্ঠ হওয়ার কারণ ঈমানের দিক থেকে নয়। ঈমান তো তাসাবি, ঈমান তো সমান, কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আমাদের মধ্যে দুইটা গুণ স্পেশালি আছে। কয়টা গুণ? দুইটা। সৎ কাজের আদেশ, জোরে বলে। এখন তুমি তো অসৎ কাজের নিষেধ না করো, কোরআন বলে না, আমাদের মধ্যে ভুল আছে। আমি বিশ্বাস করি আজকে যারা আল্লাহকে চেষ্টা করে, যারা আল্লাহকে সিজদা করে না তারা শয়তান। যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে, এই সমস্ত সিজদাগীরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতো, একটা অন্যায়, দুইটা না, একটা অন্যায় থাকতে পারত। জবান করেন না কেন? ওয়া নবী সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك ضعف الإيمان رواه মুসলিম। যদি গরিহিত কাজ দেখো, শক্তিটাকে শক্তি দিয়ে পরিবর্তন করে নাও। সন্তান অন্যায় করে, নসিহত নাও, কি করো? জোরে বলেন, শক্তি, শক্তি, প্রেসার ক্রিয়েট করো। স্ত্রী অন্যায় করে, নসিহত নাও, শক্তি প্রয়োগ করো। গোলাম অন্যায় করে, নসিহত নাও, জোরে বলেন। জনগণ অন্যায় করে, প্রাইম মিনিস্টার নসিহত করবে না,
কি করবে? শক্তি প্রয়োগ করে জনগণকে ভালো পথে নিয়ে আসবে। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? থেনিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবে, সিদ্ধান্ত নিয়েছে যখন জবান খোলা হয়েছে বসাতে অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা চলছিল, জবান খোলা হয়েছে, পারে? তসলিমা শয়তান জবান খোলার পরে বাংলাদেশে থাকতে পারে? ডারউইনের থিম থিওরি আবিষ্কার করার জন্য প্রণয়ন করার চেষ্টা চলছে, জবান খোলার পরে পারে? তার মানে জবান খোলার পরেও পরিবর্তন হয় কি হয় না? তার মানে আপনি ধরেন না কেন? এই মাত্র প্রমাণ দিলাম জবান খুলে পরিবর্তন আপনি খোলেন না কেন? এই আর কি ছিল সমস্যা? এখানে সব সমস্যার মূলে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এমন এক জমানা আসতেছে যখন আমার উম্মতদেরকে যেরকম বন্যার পানি খড় কুটাকে ভাসিয়ে নিয়ে যায়, এগুলো ইহুদি খ্রিস্টানরা আমার উম্মতকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? তো সংখ্যা তো অনেক বেশি। তো তাহলে আমরা স্বল্প সংখ্যক বিশাল কাফেরদের মোকাবিলায় বিজয় অর্জন করি, আমাদের সংখ্যা বেশি থাকবে, আমাদের খড়কুটার মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে। ঘটনা কি? নবী কি বললেন? দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত, এবং মৃত্যুর ভয়। জোরে বলেন কি? জোরে বলেন। এবং মৃত্যুর ভয়। প্রথম নম্বরটা কি? আর একটা কি? কিচ্ছু না, এর জন্য বলি সংক্ষেপে পেট। খাবো কি, চলবো কিভাবে, দেবে কি, চাকরি গেলে করবোটা কি, অমুকে মারবে, আঘাত করবে, পেট। এর নম্বর মুমিন কাকে ভয় করে? আল্লাহ। আল্লাহ কি করে? ওয়ালা তাখশাউন নাস ওয়ালা তাখশাউন নাস ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। কাউকে ভয় করিস না, আমাকে ভয়। আল্লাহ কি বলে? ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমেরিকা, রাশিয়া, বুলেট কামান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কোন পুলিশ দারোগা, কোন নেতা খাতাকে মুমিন ভয় করে না। কাউকে ভয় করিস না, আমাকে ভয় কর। যদি তোরা কি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। এখন আমরা কাকে ভয় করি? আল্লাহকে। কি জানি এই যে ইনকুম তো আল্লাহ শর্ত লাগায় দিয়েছেন, যদি তোরা মুমিন হয়ে থাকো। আমরা তো ভয় করি চাকরি, নৌকরি, ঘরে, ইমান করি, ইমান মজবুত করি। আজকে ব্যাপার ইমানের খবর মজবুত করি। দেখেন আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়া লা আমনাইন, মান খাফানি ফি দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফি দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা অভয়কে একত্রিত করি না। দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে, মুগাতে আর কোনো ভয় নাই। কবরে, কিয়ামতে, মিজানে, পুলসিরাতে, বিয়াকুব বসেন, বিয়াকুব কোথাকার? বিয়াকুব اللهم صل على محمد النبي الجاهل। আল্লাহ পাক হাদিসে বলে কি ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়া লা আমনাইন, মান খাফানি ফি দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফি দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা ভয়
দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে কবরে, কিয়ামতে, মিজানে, আখিরাতে, দুনিয়া তো আমার মাওলাকে ভয় করবা, মৌতের পুরো ভয় না। এই দুইটা ভয় একত্রিত হবে। এটা হয় দুনিয়াতে ভয় করবা, কবরে এখনো অধিকার কোনো ভয় নেই। আর যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, কবরে ভয় নেই, কিয়ামতে ভয় নেই। এটা হবে যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবা, এখানেই ভয় শেষ। এরপরে শুধু শান্তি আর শান্তি, মজা। যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা, কি করবা? তাকাও না কেন মহিলাদের দিকে? মাওলার ভয়। ঘুষ খাও না কেন? জোরে বলো। খাইতে পারো কি পারো না? খাইতে পারি না তা না, পারি, কিন্তু মাওলার ভয় খাই না। সুদ খাও না কেন? মাওলার ভয়ে। ঘটনা চাও না কেন? মাওলার ভয়ে। প্রচন্ড শীতের মধ্যে লেপের মধ্যে কম্বলের মধ্যে লাথি মারিয়া নামাজ পড়ো কেন? মাওলার ভয়ে। দোকান বন্ধ করিয়া জোরের সময় নামাজ পড়ো কেন? আমার মাওলার ভয়ে। মাওলায় আমাকে বলছেন আমি মাওলাকে ভয় করি, জাহান্নামকে মারাত্মক ভয় করি। যে ব্যক্তি আমার মাওলাকে দুনিয়াতে ভয় করবে, দুনিয়া থেকে বাঁচিয়ে থাকবে, মৌয়াতে আর কোনো ভয় নাই। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যু পিছনে আসার ক্রিয়া করিয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার এই বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানিক না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়ে গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের বান্দা বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? কলেজের মধ্যে টুপি মাথা দিয়ে আমাদের সাথীরা টুপিতে কত থুক মারছে, কিন্তু মাথা থেকে টুপি নামাও নাই। দাড়ি রাখার ভিতরে চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাও নাই। লম্বা জামা গাড়িয়া রাস্তায় বের হইছো, সাথীরা কত টিটকারি করতে সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড়ি থেকে নামাও নাই। তোর বন্ধুরা মদ পান করছে, তুই মদের বোতলে স্পর্শ করো নাই। তোর বন্ধুরা যাত্রার মধ্যে গানের মধ্যে লিপ্ত, তুই জিকিরের মধ্যে মত্ত। তোর বন্ধুরা সারাদিন গল্প বুঝা, আর তোর জবরে সবসময় আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে সারাদিন জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে মাথার মধ্যে সারাদিন ফিকির জারি রাখে। কিছু কিছু বান্দা বান্দিদের কলবের মধ্যে সারাদিন শুকুর, তাদের হাত পার মধ্যে শুধু সবর, মাথার মধ্যে ফিকির, জবানের মধ্যে জিকির, কলবের মধ্যে শুকুর, অঙ্গ প্রত্যঙ্গে সবর, জবানের মধ্যে মাওলার জিকির। কি যে মজা লাগে! কোন কোন আল্লাহ বলে যখনই আমার মাওলাকে আল্লাহ বলে ডাক মারি, আমার জবানের মধ্যে মিষ্টি মিষ্টি মধুর মতো আওয়াজ লাগতে থাকে, মজা মজা লাগতে থাকে। আল্লাহ কবুল করিয়া নাও। হে আল্লাহ পাকের বান্দা বান্দি, তুই এত সাদর করে কোন জান্নাত কামাই করছো? ফজরের সময় লেপের মধ্যে লাথি মারিয়া প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সেজদা দিয়া কোন জান্নাত কামাই করছো? আমি তোকে এত সুন্দরী এত আকর্ষণীয় মহিলা বানাইছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তোর মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করে তোমার মাওলা নিষেধ করছে। আমি বেপরোয়া অবস্থায় রাস্তায় নামতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? তুই এত গরিব, প্রতিদিন আসছো, প্রতিদিন খাইছো, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছো। বাচ্চা বলি ক্ষুধা অবস্থায় টা 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 শব্দ করছে,
তারপরে এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাও নাই, এত সাদরে করে কোন জান্নাত কামাই করছো খবরদার। ওই ফেরেশতার ওই জান্নাত খালি না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলি টাস টাস হইয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর বিলকুল মাথা জামা খেলার মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওই যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী রুহটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। যখনই কবরের মধ্যে যাবে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ।